হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো? আমি ভালো আছি এবং অনেকদিন পর আমি আবার একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি। আমি আজকে তোমাদের সাথে একটা শর্টকাট রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানিটা আমি মেনলি তখনই করি যখন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না, জাস্ট একটা জিনিস রান্না করলেই খাওয়া হয়ে যাবে। তখন আমি এই বিরিয়ানিটা খুবই শর্টকাটে রান্না করি। বিরিয়ানি আসলে সবসময় কেওড়ার জল, বাসমতি চাল, বাদাম, আলু বোখারা সব কিছু দিয়ে করতে ইচ্ছা করে না, ওটা অনেক রিচ হয়ে যায়। তো এনিওয়ে, লেটস জাম্প টু দ্য ভিডিও। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসে বেসিক সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, এগুলো দিয়ে গরম মশলা দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, হলুদ বাদে অবশ্যই, লবণ দিয়ে। তারপর কিছুক্ষণ আগে যেটা দেখলাম, আমি একটু কষানো হয়ে গেলে গরম মশলার গুঁড়া, সাথে ওখানে জয়ফল জয়ত্রীর গুঁড়া এবং বিরিয়ানি মশলা ছিল, ওটার হাফ আমি অ্যাড করে দিয়েছি। আর অন্য সাইডে আমি কিছু বেরেস্তা এবং আলু ভেজে রেখেছিলাম। বিরিয়ানিতে তো আলু মাস্ট। তারপর এখানে চাল ঘি এবং তেলের সাথে ভেজে, চালটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে রাখি যাতে পোলাওটাও ঝরঝরা হয়। ঘি এবং তেলের সাথে ভেজে অর্ধেক বিরিয়ানি মশলা, গরম মশলা দিয়ে, বেরেস্তা দিয়ে আমি এখানে চালটা অনেকক্ষণ ভেজে নিয়েছি যাতে বিরিয়ানিটা ফ্লেভার ভালো আসে। আমি সবসময় চাল অনেকক্ষণ ধরে ভেজে নিই। তারপর এখানে মাংসগুলো অ্যাড করে দিয়েছি। মাংস অ্যাড করার পর আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। তারপর ওটা দিয়ে আবার খুব ভালো মতো কষিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আর পানির পরিমাণ তো তোমরা সবাই জানো, যতটুকু চাল তার ডবল পানি। তারপর এখানে দিয়ে আমি একটু চিনি অ্যাড করব। আর লাস্টে উপর দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ তো মাস্ট। এভাবেই কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছিলাম। চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। লাস্টে একটু চিনি অবশ্যই দেবা, সবগুলো টেস্টকে ব্যালেন্স করার জন্য। তোমরা এটা বাসায় খুবই তাড়াতাড়ি রান্না করতে পারবা। হুট করে গেস্ট চলে আসলে সালাদের সাথে পরিবেশন করতে পারবা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবা, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।